আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নভেম্বর একটি ভয়ঙ্কর মাস হতে চলেছে। এর পিছনে অনেকগুলো রাজনৈতিক কারণ আছে। আজকে সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দল সহ মোট 8টি দল একত্রিত হয়ে তারা একটি প্রোগ্রাম করে সেখানে ডিক্লেয়ার দিয়েছে 10ই নভেম্বরের ভিতরে যদি সরকার দুইটা বিষয় কনফার্ম না করে তাহলে 11 নভেম্বর আমরা ঢাকায় বিশাল বড় সমাবেশ করব এবং ঢাকা দখল করব। ওই দুটা বিষয় কি? প্রথম বিষয় হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক রূপ দিতে হবে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। এখন এই দুটা বিষয় যদি সরকার না করে তাহলে তারা আন্দোলন করবে, ওই 8টা দল। এটা কেন 11 নভেম্বর করা হচ্ছে? 13 নভেম্বর আওয়ামী লীগ ঢাকা লকডাউনের ডাক দিয়েছে। 11 নভেম্বর জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামিক দল সহ 8টা দল 11 নভেম্বর ঢাকা প্রোগ্রাম করবে এবং আন্দোলনের ডাক দিবে। তার মানে মেইন খেলাটা হচ্ছে আওয়ামী লীগের সাথে। এদিকে সরকারকে প্রেশার ফেললো এই দুটা দাবি জানিয়ে, অন্যদিকে আওয়ামী লীগের 13 তারিখ নামবে, সেটাকে প্রতিহতের জন্য ইনডাইরেক্টলি তারা রাজপথে নেমে গেল। তাহলে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দেশের মধ্যে একটা খুবই খারাপ পরিস্থিতি তৈরি হবে। সরকার চাই দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি হোক, বিশৃঙ্খলা তৈরি হোক। সরকারের সাথে কিন্তু জামাত ইসলামী একটা আতাত করে এই দাবির ডাক দিয়েছে এবং তারা রাজপথে আন্দোলন নামবে বলেছে। সরকারও জানে এবং জামাত ইসলামও জানে এটা একটা সাজানো ফাঁদ, যাতে 13 তারিখ আওয়ামী লীগের ওই প্রোগ্রামটাকে বানচাল করতে পারে। ডাইরেক্ট আওয়ামী লীগের লকডাউনকে আমরা বানচাল করবো, এটা ডিক্লেয়ার দিয়ে নামলে আওয়ামী লীগ অনেক প্রাসঙ্গিক হয়ে যাবে, গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সে কারণে ওই কথা না বলে একটা ইস্যু নিয়ে 11 তারিখ নামছে, 13 তারিখ নামছে না, 2 দিন আগে নামছে। এটা কন্টিনিউ রাখবে। আওয়ামী লীগ রাজপথে নামলে আওয়ামী লীগকে 13 তারিখ প্রতিহত করার প্ল্যানিং সরকার সহ জামাত ইসলামীর নাটকটা সাজিয়ে তারা করে রেখেছে। এদিকে ডাস্টবিন শফিকও বক্তব্য দিয়েছে 13 তারিখ যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা রাজপথে নামার সাহস করে তাহলে সর্বোচ্চ তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে প্রতিহত করা হবে। মানে আওয়ামী লীগের 13 তারিখের লকডাউনের ডাক নিয়ে সরকার পক্ষ এবং রাজনৈতিক সকল পক্ষ ভয়ে আছে, কিন্তু ডাইরেক্টলি ব্যাপারগুলো প্রকাশ করছে না। ইনডাইরেক্টলি ভাবে সরকার সহ ওই সকল রাজনৈতিক দল সহ আওয়ামী লীগের নভেম্বরের ওই প্রোগ্রামটাকে প্রতিহত করার জন্য প্রিপারেশন নিচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আওয়ামী লীগকে শুধু 13 নভেম্বর লকডাউন ঘোষণা করলো, শুধু 13 নভেম্বর রাজপথে নামবে? পুরো নভেম্বর মাসই আওয়ামী লীগ রাজপথে নামার জন্য মরিয়া হয়ে থাকবে। কারণ তাদের নেত্রীকে মিথ্যা হত্যা মামলায় ফাঁসির রায় দিবে 13 নভেম্বর, ভুয়া মামলায় ফাঁসির রায় দিয়ে দিবে, যাবজ্জীবন দিয়ে দিবে। আওয়ামী লীগের এত নেতাকর্মী চুপচাপও বসে থাকবে? গোপালগঞ্জ ফরিদপুরবাসী কি চুপচাপও বসে থাকবে? সকলেই ঢাকামুখী হবে এবং সকলেই ঢাকায় আন্দোলনে নামবে, রাজপথে নামবে। কেউ ঠেকাতে পারবে না। কারণ আওয়ামী লীগ বিগত সময়ে এরকম রাজপথে নেমে তাদের দাবি কিভাবে আদায় করতে হয়, কিভাবে আন্দোলন করতে হয়, এগুলো ভালো করেই জানে। আর যারা ইতিহাস পড়েছে তারাও জানে আওয়ামী লীগ কি করতে পারে। এটা বাস্তবতা। আওয়ামী লীগ সরকার দলে থাকা অবস্থায় সাংগঠনিকভাবে অনেক দুর্বল ছিল। শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের কারণে 16 বছর ক্ষমতায় থাকতে পেরেছে। আওয়ামী লীগের মধ্যে অনেক কোন্দল বেড়ে গিয়েছিল, সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। তারপরে পদ বাণিজ্যের কারণে আওয়ামী লীগ একেবারে সাংগঠনিকভাবে ভেঙে পড়েছিল। কিন্তু সরকারে থাকা অবস্থা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যেরকম দুর্বল থাকে, বিরোধী দলের অবস্থায় চলে আসলে তার 10 গুণ শক্তিশালী হয়ে যায় সাংগঠনিকভাবে। তখন সকল সেক্টরে আওয়ামী লীগ মনোযোগ দেয়, পুঙ্খানুপুঙ্খানুভাবে সকল সেক্টরে কাজ করে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কিভাবে সংগঠিত করতে হবে, কিভাবে উজ্জীবিত করতে হবে, যখন বিরোধী দলে থাকে তখন ভালো করে জানে। সে কারণে আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় রাজপথ কিভাবে দখল করতে হয়, কিভাবে জনগণকে রাজপথে একসাথে নেমে রাজপথ দখল করে তাদের দাবি আদায় করতে হয়, সকল কিছুই জানে। তাই জামাত ইসলামী টেকনিক্যালি ভাবে আন্দোলন নাম দিয়ে রাজপথে থাকুক, বিএনপিও নামুক, কোনো কিছুই করতে পারবে না আওয়ামী লীগের। কারণ 2001 থেকে 2006 সাল পর্যন্ত তো বিএনপি আর জামাত ক্ষমতায় ছিল। ওই সরকারকে আওয়ামী লীগ আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়েছে, তো তাদের দাবি আদায় করেনি, করিয়েছে। তো তাহলে এখন আর নতুন কি? সে আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ হয়তো 19-20, কথা বুঝতে পেরেছেন? হয়তো এই আওয়ামী লীগের মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত লোক আছে, কিন্তু দল তো একই। যারা সাধারণ সমর্থক তারা তো এই দলকে ভালোবাসে। অনেক কট্টর সমর্থক তো আছে। 1-2 লাখ কর্মীর সংগঠন তো বাংলাদেশ আওয়ামী লীগ না, কোটি কোটি সমর্থক ও নেতার দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। 5 লাখ নেতাকর্মী ধরে নিলাম খারাপ দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে এত বছর পরে, তাদের কথা বাদ দেন। আগের গুলা তো আছে, নতুন গুলা তো আছে।
তারাই রাজপথে আবার নামবে, তারাই আবার দাবি আদায় করবে। তার জন্য যা কিছু করা লাগে সেটাই করা হবে, কারণ দেওয়ালে আমাদের সকলের পিঠ থেকে গিয়েছে। কেন পিঠ থেকে গিয়েছে? অনেকেই বাড়িতে 1 থেকে দেড় বছর বাড়িতে যেতে পারছে না, মানে 5 আগস্ট সরকার পতনের পর 15 মাস বাড়িতে যেতে পারছে না। অনেকেই পিতারা হয়ে গিয়েছে, অনেকের সন্তানারা হয়ে গিয়েছে, অনেকের ভাই জেলে, অনেকের স্বামী জেলে। তো তারা তো এমনিই মৃত, একেবারে যুদ্ধ করে মরে যাওয়া সেটাই ভালো না? হয়তো জয়লাভ করবো, সুখে শান্তি থাকবো, না হয় মরে যাবো। এত কষ্ট আর সহ্য করা যাবে না। এখন ওই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিস্ফোরণ ঘটাবে এই নভেম্বর মাসে। সফল যে 100% হবে সেটা বলা যাবে না, কিন্তু সফল হলে এটা আওয়ামী লীগের জন্য অনেক বড় প্রাপ্তি। কিন্তু এখন সফল না হলে ভবিষ্যতে তো সফল হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনা সরকারের পতনের আগে তারা 6-7 বছর আগে থেকে এই মেটিকুলাস ডিজাইন করেই যাচ্ছিল, সফল হচ্ছিল না। কিন্তু শেষ পর্যায়ে আস্তে আস্তে করে 6 বছর পর হলো সফল হয়েছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগও ধৈর্য ধরতে হবে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। হয়তো খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করে ফেলবো, হয়তোবা একটু দেরি হবে। হতাশাগ্রস্ত হওয়া যাবে না, উজ্জীবিত থাকতে হবে। আর যারা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে তাদেরকে উজ্জীবিত করে রাখতে হবে। নিজে হতাশাগ্রস্ত হওয়া যাবে না, অন্যকেও হতাশাগ্রস্ত হতে যাওয়া যাবে না। কারণ আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমাদের আবার উঠে দাঁড়াতে হবে। বাংলাদেশে আবার মুক্তিযুদ্ধের ঝান্ডা গাড়তে হবে। বিএনপির উপর ভরসা করা যায় না। বিএনপি কতক্ষণ মুক্তিযুদ্ধের পক্ষে থাকে, ততক্ষণ রাজাকারদের পক্ষে থাকে। তাই নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। কারণ বাংলাদেশে একমাত্র সত্যিকারে মনে প্রাণে লালন করে মুক্তিযুদ্ধকে এই বাংলাদেশ আওয়ামী লীগ। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে যে কোনো বিনিময়ে ফিরাতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের দল আওয়ামী লীগকে রাজপথে আবার যে কোনো বিনিময়ে নামিয়ে রাজপথ দখল করতে হবে। নো ওয়ে, কোনো উপায় নেই। কারণ পালিয়ে পালিয়ে বিড়ালের মতো বাঁচা থেকেও বাঘের মতো যুদ্ধ করে রাজপথে মরে যাওয়া অনেক ভালো। এটা সকলেই ভালো করে জানেন। আর যারা রাজনীতি করেন তারা দুইটা জিনিস মাথায় নিয়েই তো রাজনীতি করেন, হয়তো জেল, না হয় রাজপথ। তা না হলে আমি রাজনীতিবিদ, আমি এই দল করি সে দল করি বলে চাপাবাজি করে লাভ নাই। রাজনীতি করতে হলে দুটা জিনিস মাথায় নিয়েই রাজনীতি করতে হবে। এটাই হচ্ছে আসল রাজনীতিবিদের পরিচয়, এটাই বাস্তবতা। এই জিনিসগুলো যারা মানেন তারা সত্যিকারের রাজনীতিবিদ এবং তারা সত্যিকারে দলের জন্য রাজপথে নামবেন, দলের জন্য যুদ্ধ করবেন। এটা যদি আপনারা মেনে রাজপথে নামতে পারেন, 100% রাজপথ আপনাদের দখলে থাকবে, আপনারাই জয়লাভ করবেন। যতই সরকার মেটিকুলাস ডিজাইন করুক, জামাত মেটিকুলাস ডিজাইন করুক, যে কোনো একটা ইস্যু তৈরি করে আন্দোলনের প্লট তৈরি করুক, কোনো কিছু করতে পারবে না। আওয়ামী লীগেরই জয় হবে। তাই নভেম্বর মাসটা অনেক উত্তাপ থাকবে, রাজনীতির মাঠ বলেন এবং রাজপথের মাঠ বলেন। এই উত্তাপ যে বেশি ছড়াতে পারবে তার দিকেই বল থাকবে, আর সেই গোল দিতে পারবে খুব সহজে। এখন দেখা যায় আওয়ামী লীগ কি খুব তাড়াতাড়ি গোল দিয়ে দিতে পারে, নাকি গোল ঠেকিয়ে দিবে জামাত ইসলামী, ডক্টর ইউনূস এবং বিএনপি মিলে। এটা দেখার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সকলকে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন।